গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজ হচ্ছে 2nd of August। আজকে হচ্ছে একদম রবিবার, সানডে ফান ডে। তাই জন্য আজকে আমরা এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর চিচিঙ্গে আলু ভাজা। এটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট আনা হলো। আর রাতে অনেকগুলো সবজি নিয়ে এসেছি, এখন ব্যাক টু ব্যাক শুধু সবজি চলবে চলবে চলবে, মানে মাছ মাংস তো অবভিয়াসলি থাকবে। কেমন হয়েছে? ভালো হয়েছে। তোমার দই কেমন হয়েছে? ভাইয়া গুড মর্নিং মাম্মা, হ্যাভ আ নাইস ডে। নাইট ডে। বৃষ্টি আসবে এই বর্ষাকালে, কখন মেঘ কখন বৃষ্টি। একটু আগে না পুরো রোদ্দুর ছিল, এখন পুরো যেন অন্ধকার হয়ে গেল চারিদিকটা। ধানের মধ্যে পোকা ইনু সোনা বোকা। ইনু সোনা কি বোকা? বলো না, ইনু সোনা বোকা না। সোনা বোকা না, ইনু সোনা ভালো, ইনু সোনা বড়, অনেক চতুর। আমি চতুর, অনেক চতুর। মুদ্রা দেখাবি এখন দই নুটি খাচ্ছি। দই ব্লগ করব না, সত্যি আমি আর ব্লগ করব না। নুটি সব কিছু। আর এখানে আছে রুটি, এখানে আছে নুটি, সকাল সকাল মা রুটি। হ্যাঁ, এখানে আছে এই যে সবজি, দেখো। এটা কি? এটা কি? সবই। বলতে না বলতে বৃষ্টি চলে এসেছে, তো এই গাছটাকে না আমি বৃষ্টির জলে ভিজতে দিই। এই যে এইখানটাতে রেখে দিলাম, এ আরামসে একটু ভিজবে, একটু বৃষ্টির জলে ভিজবে, তারপরে এটাকে তুলে নিয়ে যায়। কারণ আমি গাছটা সম্বন্ধে দেখেছিলাম যে ওরা একটু স্যাঁতস্যাঁতে জায়গা বেশি পছন্দ করে এবং একটুখানি ভিজে ভিজে যে জিনিসটা বা ওদের ওই পাতাগুলোর ওপরে একটুখানি প্রতিদিন সকালবেলা জল ছিটাতে বলে। তো হচ্ছে বৃষ্টি যখন পড়ছে ন্যাচারাল বৃষ্টি জলটাতে, দেখো ঝাড়ুটা আমি ধুয়ে দিয়েছি, আবার ভিজে গেল। বন্ধুরা দেখো আমার গাছ, আমার গাছটা কেমন আছে, চলো দেখবে চলো। ইনুর জন্য যে ছোট্ট গাছটা কিনেছিলাম সেটা বলেছিল ইনু যে প্রতিদিন দেখাবে, তো দেখানোর কথা তো মনে নেই, আজকে দেখাচ্ছে। এসো বাবা, কি বিদ্যুৎ চমকাচ্ছে রে মা, আবারে কে বসবে, কি বৃষ্টি। দেখো বেশ সতেজ আছে কিন্তু গাছটা, এবার মনে হচ্ছে আস্তে আস্তে। দেখো এই ছোট ছোট পাতাগুলো বেরিয়েছে, এইগুলো ছিল না, বড় হচ্ছে। এইখানে দেখো ছোট পাতা গজিয়েছে। আমার এই মানি প্ল্যান্টগুলো বেশ ভালো হয়েছে এখন। বিদ্যুৎ চমকাবে, দাঁড়াও 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 দাঁড়াও, খুব জোরে খুব জোরে খুব জোরে। মানে এই বর্ষাকালে মনে হয় আজকে সেরা বৃষ্টি হচ্ছে, আজকে মনে হচ্ছে সেরা বৃষ্টি। আর সেই সকালবেলা থেকে বিদ্যুৎ চমকাচ্ছে আর সমানে বৃষ্টি হয়ে চলেছে। আমার এই বারান্দাটা থেকে দেখতে না বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। এই যে দেখো এই গাছটাও বেশ ভালো হয়েছে, এটাও আস্তে আস্তে হচ্ছে। এইদিকে মানি প্ল্যান্টগুলো আমার এখন বেশ সতেজ হয়ে গেছে। এগুলো গাছটা এইখানে থাকে, এই যে সুন্দরভাবে এইখানটাতে থাকে। বাপরে বাপ, মানে এরকম অভিজ্ঞতা আজকে দিয়ে আমার 2nd টাইম হলো। ওই বাড়িতে যখন থাকতাম একদিন হয়েছিল এরকম বৃষ্টি হচ্ছিল, আর আমি তখন মনে হচ্ছে ওই দিকটা, এই আমাদের ঠিক ওই বাগানে এই পিছন দিকটাতে পুরো মনে হচ্ছে ধোঁয়া উঠছে একদম। মানে এত, আমি তো ভেবেছি মানে আমাদের বাড়িতেই পড়েছে। আর ইনু প্রচন্ড ভয় পেয়ে গেছে। আমি এইখানটাতে বসে ভাতে চাল মাপছি যে ভাতটা বসিয়ে দেবো, দিয়ে ইনু আমাকে বলছে মা আমি তোমাকে হেল্প করবো, দিয়ে ও আমার কাছে এখানে এসে মানে চাল নিয়ে খেলা করছে একটুখানি। আর তারপর আমি তো ভাবলাম মনে আমাদের বাড়িতেই পড়েছে, আমরা আর কেউ বাঁচবো না, এরকম একটা আমার ঠিক মনে হলো। এত জোরে বাজ পড়লো মনে হচ্ছে, মানে আমাদের যেটা মনে হয় একদমই আমাদের বাড়ির এই পেছনটাতে বাজ পড়েছে। কি বলবো, আর এরকম বাজে অভিজ্ঞতা আরেকদিন হয়েছে যখন ইনুকে আমি সবে কনসেপ্ট করেছি, তখন ওই বাড়িতে আমি একদিন জানলার ধারে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি এনজয় করতে করতে বিছানা গোছাচ্ছে, আর তখন খুব খুব বাজেভাবে ভয় পেয়ে গেছিলাম। আর আজকে হলো 2nd টাইম। কি বলবো, ইনু অনেকক্ষণ ধরে কান্নাকাটি করলো, এখন ওকে একটু ফোন দেওয়া হয়েছে, এখনও চুপটি করে ওই সোফার ওইখানটাতে বসে ফোন দেখছে। তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না আমার ডাল হয়েছে আর একটা ভাজা হয়েছে, ভাতটা বসিয়ে দিলাম। এখন চিকেনটা যেমন রান্না করবে, আমার নাকি চিকেন সেই টেস্ট হচ্ছে না আগের মতো, তো বললো কি চিকেনটা আমি করি। সব কিছু ওই যে নিচ থেকে বের করলাম, সব কিছুই আছে, পেঁয়াজ আদা রসুন সব কিছুই কাটা বাছা আছে, শুধু হাত ঘোরাবে।
বাইরে তো তুমুল জোরে বৃষ্টি হয়ে গেল, আর এখন একটু বৃষ্টিটা থেমেছে। তাই আমি দেখো চলে এসেছি আমাদের এই বেডরুমের জানলাটা একটু মুছতে। এই জানলাটাতে না বৃষ্টির ছাট বেশ ভালো পরিমাণে আসে, তাই বৃষ্টির সময় আমি খুলে রাখতে পারি না। যখন বৃষ্টি শেষ হয়ে গেল আমি জানলাগুলোকে খুলে ভালো করে মুছে দিলাম, যাতে করে ঘরটা একটু ঠান্ডা হয়ে যায়। তারপরে চলে এলাম আমার এই বেসিনের জায়গাটাতে। বেসিনটাকেও আজকে বেশ ভালো করে ক্লিন করছি। দেখবে এক এক দিন হয় যেদিন তুমি মানে প্রচণ্ড মুডে থাকো যে আমি পুরো বাড়ি বা প্রত্যেকটা এক একটা কর্নার ডিপ ক্লিন করব। আর কিছু কিছু দিন মনে হয় যেন আমার কোনো কিছুই করতে ইচ্ছে করছে না, ল্যাদ লাগছে। আজকেও শরীরটা খুব একটা ভালো নেই, তারপরেও যেন মনে হচ্ছিল এই কাজগুলো না করলে আর হবে না, এই কাজগুলো আমাকে করতেই হবে। বাইরে থেকে গাছটাও নিয়ে চলে আসলাম। গাছটা দেখো কতটা সতেজ এবং তরতাজা হয়ে গেছে। আচ্ছা, আমার না কিছু জিজ্ঞেস আছে তোমাদের কাছে। গাছের পরিচর্যায় কোন সার বা কোনো লিকুইড সার বা কি দিতে হয় আমাকে একটুখানি সাজেস্ট করো তো। কারণ অনেকেই আমাকে বলেছে যে বর্ষাকালে না গাছে একটু সার দিতে হয়, তবে গাছগুলো খুব ভালো থাকে। এবার আমার তো কোনো আইডিয়া নেই, তাই তোমাদের কাছে জিজ্ঞেস করছি গাছের জন্য কোন সারটা ভালো হবে। চিকেন রান্না করছে, যা স্মেল বেরোচ্ছে আমার ইচ্ছে করছে যে চিকেনটাই খাই, কিন্তু আমটা ভালো দেখতে, কিন্তু ভালো না। আমি তো ভাবলাম ভালো হবে না, মিষ্টি। মানে এটা যে একদম পুরো তুমি এর মতো মিষ্টি সেটা নয়, কিন্তু বেশ ভালো। টক মিষ্টি। কি বলছিল, নিন মালদার ফজলি আম। ফজলি আম এরমই হয়। ফজলি আম পুরোপুরি মিষ্টি হয় না, টক মিষ্টি হয়, ভালো লাগছে খেতে। যখন আমরা ওটা বলছি নিন মালদার ফজলি আম, তখন আমি হাসছি। হাসছেন কেন ম্যাডাম? আমি বলছি আমার বাড়ি মালদায়, আমের দেশের মানুষ। বলছে তাহলে তো জানবেন ফজলি আম কেমন খেতে। হ্যাঁ, ফজলি আম একটু টক মিষ্টি হয়, পুরো মিষ্টি হয় না। ইনো পটি হবে? হ্যাঁ, সবই দেখো তো, মনে হচ্ছে পটি হবে। আচ্ছা, এর এই ঢাকনাটা কোথায় গো? ঘড়িতে এখন 1:45 বাজে, কাজকর্ম সবই হয়ে গেছে। রবিবার দিনগুলো সব কিছু স্লো আজকে চলছে। ইনায়া দেখো না পটি করবে বলে কখন দিয়ে বসেছে 10-15 মিনিট, কারণ জানে পটি যখন করবে তখন হয়তো আমি একটু ফোন দেবো, এই ঘুমিয়ে পড়ছিস কেন। আর এদিকে জামানের রান্নাও হয়ে গেছে, ওদিকে স্যালাড ফ্যালাড সব কিছু কেটে নিয়েছে। এখন একটু জায়গাটা ঠিকঠাক করে নিও, যতই করুক মানে আমার ও সব কিছু খুব ভালোভাবে করে, তারপরও লাস্ট ফিনিশিংটা আমার না দিলে ভালো লাগে। দেখি আমার চিকেন তো ভালো হচ্ছে না, ওরটা দেখি। ও কাঁচা লঙ্কা দিয়ে করেছো তাই তো? টেস্টি হবে। ডাল আছে বলে কষা কষা করলে একদম ঝোল কম দিয়েছো। আর এদিকে ভাতও হয়ে গেছে, আর এখানটাতেও স্যালাডও কেটে নিয়েছে। এটা মাখাবে, এক্ষুনি মাখিও না, খাওয়ার সময় মাখিও। স্যালাড কাটাটা দেখো শুধু। তুমি তো সব দিক থেকেই অল ইন ওয়ান তুমি। ঠিক আছে, এটাতে কি দেবো, বাটিতে দেবো না? তাহলে মাখাতে একটু ওটাতেই থাক। ঢাকা দিয়ে সবাই দেখি কি ভাববে বলো তো? হ্যাঁ, এটা কি দুজন খাবে না 5 জন খাবে? না, দুজনই খাবো। আমরা স্যালাডটা প্রচুর খাই, প্রচুরই আমরা স্যালাড খাই, তাই না? এটা দুজনেরই স্যালাড। আর ইনু হয়তো ওকে লঙ্কা ছাড়া শশা দেবো, ও শশাটা খাবে। মশা ঢোকে বৃষ্টির পরে না, প্রচণ্ড পরিমাণে মশা ঢোকে। গ্রাউন্ড ফ্লোর হলে না নানান ধরনের প্রবলেম, মশা পোকামাকড় এইসব কিছু ঢুকতে থাকে। তো এই যে এটা তো সকালবেলায় তোমাদেরকে দেখালাম এখানটাতে। আর এই পাশে হচ্ছে এই যে ডাল। আমি এইগুলো সকালই করে নিই, যেন আমার অনেকটা কাজ হালকা হয়ে যায়। এখন এই যে সকালবেলা আপা বাসনগুলো মেজে দিয়ে গেছে, এইগুলোকে জায়গায় দেবো। সেদিন স্মার্ট বাজার থেকে ডালগুলো কিনে এনেছি। আজকে সকাল থেকে শরীরটা না আমার খুব ঢকমক করছে, মানে একদম ভালো লাগছে না আমার। না ঠিক এই পোর্শনটা থেকে আমার জ্বালা ভাব লাগছে, মানে আমার না কিছু খেতে ইচ্ছে করছে না, বেশি কথা বলতে ইচ্ছে করছে না, কিছু চুপ করে একদম শুয়ে থাকি এরম মনে হচ্ছে। কিন্তু কাজগুলোও তো করতে হবে, আর একটু মনে হচ্ছে প্রেশারটা আপ ডাউন করছে। যাই হোক, আমাকে একটু বলে না নুন চিনি পানি গুলে দেবেন, আমি যে গুলে খাবো সেটাও যেন আর পারছি না। এই ছোলার ডালটা না পুরনো, মানে পুরনো বলতে পুরোটা পুরনো না, মানে এতটা হাফ মতো পুরনো। আর আর নতুনও কিনে এনেছিলাম, তো যেটা পুরনো হয়ে গেছিলো না, সেদ্ধ হতে চাইছে না। তো যেমন বলছে কি ভিজিয়ে রাখো, ওটা বড়া করে খেয়ে নেবো। হ্যাঁ, সেটাও খুব ভালো অপশান। আমি এখন যেহেতু আমাদের রেগুলার ডাল খাওয়া হয় এবং ইনুকে আমি প্রত্যেক দিন মানে ডাল দিই, তবে প্রতিদিন একই রকম দিই না, কখনো মুগ দিই, মুসুর ডাল দিই, অড়হর ডাল, তারপরে ছোলার ডাল, তারপরে হচ্ছে মানে এরকম মিক্স অ্যান্ড ম্যাচ করে ডাল দিই।
তো এই তাই না, সব ডাল আমাকে এখন কিনে রাখতে হয় মজুদ। আর এই যে এই ডালটা ভিজিয়ে দিই, এটা কালকে বড়া করব। একটু দেবে, ওরে বাবা এত দেয় না। স্পেশাল লো হয়ে গেছে না? এখন লো না হাই কি করে বুঝবো? চিনি আমাদের বাড়িতে এখন বেশি লাগছে, প্রত্যেক দিন চা করা হয় তাই না? লেবু দেবো? যদি দিতে পারো তাহলে তো খুব ভালো হয়। লেবু তো কাটা আছে, দিচ্ছি। একটু দাও তাহলে। সবসময় স্বামীর সেবা করলে হবে, একটু বউয়ের সেবা করলেও আল্লাহ অনেক নেকি দেবে তোমাকে। না সেটা স্বামীর পায়ের তলায় স্ত্রীর বেহে, কিন্তু স্বামীরাও তো সেরাম হতে হবে বলো। সেটাই না, তারপর না স্বামী পরমেশ্বর, কিন্তু না তুমি হচ্ছে গিয়ে তোমাকে রেসপেক্ট দেওয়ার মতনই। আমি মনে হয় ভুলভাল বকছি আজকে, তাই না? আজকে হচ্ছে রবিবারের দিন, আমি কিন্তু তোমার তাহলে পুরো বউ সেবা করলাম, ঠিক আছে? তুমি খুশি? তাহলে তুমি মোটামুটি অন ক্যামেরা বলে দাও, কোনো দিন অভিযোগ করবে না। তোমাকে নিয়ে আমার কোনোদিন কোনো অভিযোগ নেই গো। ছিল না? না তাহলে কি আমি বাসনগুলো কি ক্লিন করে দেবো? না প্লিজ, ওটা একটু বেশি হয়ে যাবে। চলো এখন এই জায়গাটাকে একটু ঠিক করে দেবো, যেমন এটাতে জল দাও, একটু জায়গাটাতে ঠিক করে নেব, তারপরে স্নানে যাবো, ইনায়াকেও নিয়ে যাব, তারপরে খাওয়া দাওয়া করব। এইভাবে আজকে ল্যাদ করে দিনটা কাটবে। লবণের ঢাকনা, হলুদের ঢাকনা লবণে দিয়েছ। গুড আফটারনুন এভরিওয়ান। এই মাম্মা এখানে আয়, চলে আয় 3টে বাজে জানো তো। চলে আয়। মানে দেখেছো, ওর কোনো না খিদে পাচ্ছে না ঘুম পাচ্ছে না কিছু, ঘুম ওর পায় না, ওকে জোর করে ঘুম পাড়ায়। হ্যাঁ কিছুই হচ্ছে না, চলো খাওয়া দাওয়াটা তো করতে হবে। যেমন বলছে খাচ্ছি, করছি, চলছি, এরকম একটা হচ্ছে। ছোটবেলায় ইনু দাদু হ্যাঁ আমাদেরকে এইভাবে চলে আসে। হ্যাঁ আমাদেরকেও দিত, সব বাবা মায়েরা মনে হয় ঠিক মুখটা এরকম করে চেপে ধরবে, এরকম করে সেটি করে দেবে। কে করে দিত? ইনু দাদু। ও নিজে ধরে নিয়েছে, এরকম করে মুখটা চেপে ধরে এরকম করে একদম কাটার মতো সোজা হবে এই শীতেটা, সোজা। আর চুল কেটে যখনই বাড়ি আসবো, হ্যাঁ যখনই চুল কেটে আমরা বাড়ি আসবো, তখন দাদু এরম করতো, এই এ তো হাতের মধ্যে চুল ধরা যাচ্ছে তো, হবে না, এ তো মুঠোর মধ্যে চুল আসছে তো, কে কেটে দিয়েছে? আর বলবো ভগানাপিত, আমি বলবো যে অমুক কেটে দিয়েছে। আগে যা, পয়সা তাহলে বেকার দিয়েছিস তো। আগে যা, চুল কাটার পরে হাত দিও না, চুল কাটার পরে মাথার মধ্যে হাত দিয়ে দেখবি যে মুঠো মেরে ধরা যাচ্ছে কিনা। যদি ধরা যায় তার মানে চুল কাটা হয়নি, তাহলে বেশ হয়েছে। মানে চুলটা হচ্ছে অ্যাকচুয়াল মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে। তো আমাদের ছোটবেলায় বাবা আমাদের কনসেপ্ট কি ছিল? চুল যত ছোট হবে তত ভালো, মাথা গরম হবে না। মাথায় এই যে এখানে বলছে বর্মতুল্য, এই জায়গাটা বর্মতুল্য, তেল দিলে মাথা ঠান্ডা থাকবে। এখন তো আমাদের বাচ্চা কাচ্চারা তো মাথায় তেলই দেয় না, সপ্তাহে একদিন ইনু তেল দেয়, দিয়ে আবার শ্যাম্পু করে না, ঘামবে না বেশি তেল দিলে। তাই বলছি এখনকার বাবা মারা আগেরদের বাবা মার থেকে পুরো বিপরীত। এখনকার বাবা মারাও চুলে তেল দেয় না গো। হ্যাঁ সেটা ঠিক। চলো চলো, তুমি ভাত খাবে কি? আমি কিন্তু খেতে চলে গেলাম। এই ইনু, দেখেছো কোথায় রে সে? এই নয়টা মেলে দাও তো। ইনু কোথায় গেল? এই মামা ঢুকিস না কোথাও। আপা চল খিদে পেয়েছে, আয় না, খিদে পেয়েছে, আমি চলে গেলাম, থাক তুই থাক। বাই ইনু বাই, আমি খেতে গেলাম, বাই। এসো ভাত দাও, খুব খিদে পেয়েছে। স্যালাড মাখাও। তোমরা একদিন এইভাবে স্যালাডটা মাখিয়ে দেখো। লবণ নাও। লবণ তো এখানে আছে, নিয়ে এসেছি। এটা একটু শুধু লবণটা একটু দিয়ে দাও তো। এটা দাও, এটা নিচ্ছ কেন? ও এই যে দেখো স্যালাডে কি কি নিয়েছি। এখানে হচ্ছে টমেটো, এটা হচ্ছে গাজর, এটা হচ্ছে শসা, আর এটা হচ্ছে পেঁয়াজ, এটা লেবু, এটা লঙ্কা। ধনের পাতাটা নেই, থাকলে আরও বেশি ভালো হতো। এই যে প্রথমে এখানে লঙ্কাটাকে সুন্দর করে এরম করে দেব। এই যে মেন খেলা হচ্ছে এটাই। প্রথমে দিলাম ঝাল, সুন্দর করে। আচ্ছা ইনুর জন্য কি দুটো শসা রেখে দেবো? হ্যাঁ। এই যে ইনুর জন্য এটা আলাদা করে রেখে দিলাম। দুটো লঙ্কা এরকম ভাবে চেপে দেবো একদম। আহা, আর এখানে দিলাম পিঙ্ক সল্ট। এই যে
দিয়ে এটাকে ভালো করে মাখাবো। এই স্যালাড যে খায় সে বলে যে কিছু একটা খেলাম। সবই কেমন হয় এটা বলো? মারাত্মক। এটা ঝাল? হ্যাঁ হতে পারে, হতে পারে। না নেই। এবার এটার মধ্যে লেবুটাকে চেপে দিলাম। এই যে মামা আমি খাইয়ে দেবো। আচ্ছা এটাতে ফেলবো কিছু একটা দাও তো। এই যে সুন্দর করে লেবুটাকে এর মধ্যে চেপে দিলাম। এটা হয়ে গেল। লঙ্কার যা স্মেল বেরিয়েছে মারা দাঁড়া। দিয়ে এবার সুন্দর করে মাখাবো। এই মাখানোটা হচ্ছে একটা বিশাল প্লাস পয়েন্ট। না তুমি বলো যে এইভাবে স্যালাড মাখানোর পরে স্যালাডটা কেমন না লাগে? খুব ভালো লাগে। তার উপর চিকেনের ঝোলের সাথে জাস্ট হ্যাঁ আমি মিট দেবো তো, মিট দিয়েই তো দেবো মাম্মা। তোমার জন্য তো আজকে মিটটা রান্না হলো। আজকের মেনু হচ্ছে আনলিমিটেড স্যালাড, সাথে চিকেন, ডাল আর হচ্ছে কি ভাজা? চিচিঙ্গে ভাজা। চিচিঙ্গে ভাজা। চলো ডান। Daddy finger, hey you. 15 finger. Hey, here I am. How do you do? Mommy finger. Hey Are you? Here I am. How do Do you you do? do? Brother finger. Where are you? Here I am. How do you do? গুড ইভিনিং বন্ধুরা, আমি এখন ওকে খাওয়াচ্ছি। কাকে? ওকে ওকে দাঁড়াও, কোথা থেকে পিঙ্কিকে তুই বাদাম খাওয়াচ্ছিস? ভাতও খাওয়াচ্ছি। ভাতু? হ্যাঁ ওটা ভাতু? দাও, আমরা খেতে পাচ্ছি না, দাও। তারাও দিচ্ছি, আটা দিদি, আটা এনো দাও, আমাদেরকে দাও। দাঁড়াও আমি আটটা দিই। গুড ইভিনিং বন্ধুরা। দাঁড়াও। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে এখন ওই সন্ধ্যে 7:30 মতো বাজে। দাঁড়াও, চুপ করো না, দাঁড়াও। আমার বড় না কি? ইনুকে আজকে সন্ধ্যেবেলা এখানে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম, অনেকটাই খেয়েছে আর এইটুকুটা ছেড়েছে। এটা ইনুর পাপার জন্য ছেড়েছে, তুমি খাও এটা। আর এখানে আমাদের জন্য একটা চা। এটা স্যান্ডউইচ আছে, বরফ হয়ে গেছে। এটা বরফের দলা। এটা বরফের দলা। হয়ে গেছে তো। যত সব যে যা খেতে পারবে না বাড়তে পারছি। এটা ওরা না, বাড়ির বাবাদের এরকমই হয়। এটা যে বড় বাড়ির ট্রাক্টর। দাঁড়া মামা, বাড়ির যে গার্জিয়ান হয় সেরকমই হয়। বাকি সবাই খাবে দেখো ফ্রেশ, আমি আর বাড়ির যে মেন কর্তা তার দেবে এরকম। এখানে দেখো, ইনুকে একটু আফি দিদির বাড়িতে নিয়ে আসলাম। আজকে তো রবিবার, ছুটির দিন, তাই একটু ঘোরাতে নিয়ে এসেছি। দিদিকে ডাকো। ওইদিকে ঘুরে দাও, জোরে ডাক। জোরে রে, বাড়িতে তো চাচাস। জোরে, দিদি দিদি দরজা খোলো। এটা বলো। কালকে দিদির এক্সাম, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে মাম্মা। আর জিলিপি খেয়ে নাও। এই কয়েকদিন ধরে শুধু তুমি বলছিলে জিলিপি খাবো। খাচ্ছে তো। প্রথমে লজ্জা পেলো, খাবো না। তারপর না তবুও। হ্যাঁ, আমাকে কাঁঠালের বীজ দিও শুধু। ও হ্যাঁ, বাহ। ওটা কি 15 আগস্টের জন্য? দেখো দি স্কুল প্রজেক্ট। ওটা দেখো, এটা দেখো। ওই যে ও দেখাচ্ছে বন্দে মাতরম। নাকি না? কেনা খুব সুন্দর তো। মা বিছানায় পড়বে, এক জায়গায় বসো তুমি। এই মামা এক জায়গায় বসে খা। মামা বন্দে মাতরম কেমন করে করে? এই যে খাচ্ছে তো কি করে। কালকে আমরা এক গাদা সবজি কিনে এনেছি। এসেই দেখি আপনাদের কাঁঠালের আটি, আর যেটা দেখে আমি লোভ সামলাতে পারিনি, এই যে কাঁঠালের আটি, লেবু আর কি সব দিচ্ছে, এগুলো বেঁধে নিয়ে গেছি। গ্রামের বাড়ির লেবু? হ্যাঁ, আমাদের গাছের লেবু। ও 12 মাসের। এই যে পুঁই শাক আছে, কাকল আছে কিছু, আর এই যে ওইটা হচ্ছে মেন কাঁঠালের আটি। রেসিপিটাও শুনে নিলাম, আমরাও একটু চেষ্টা করব। হ্যাঁ দেখো, খুব ভালো লাগে গরম ভাতের সাথে, খুব ভালো লাগে খেতে। মামা চলে আয়। কাঁঠালের আটি ভর্তা। এই ইনু যাও ওখানে। আমার ফোন নিয়েছো? না, ওর কাছে আছে। মা চলে আয়, মা আসবো আবার, আজকে নয় মা। দেখো বন্ধুরা, আমি কলে বাস করি, বাস আমি হাতে বাস করি। কই তোমার ব্রাশটা একটু দেখিয়ে দাও তো। ও বাবা, এই তো ব্রাশে আবার পেস্ট লাগিয়ে নিয়েছে বন্ধু। ইনু বন্ধু, হ্যাঁ তুমি তো পেস্ট লাগিয়ে নিয়েছো বন্ধু। হ্যাঁ আর তুমি ব্রাশ করছো, আর কি দেখছো এখানে? টাকুন কি দেখছো? টাকুন তাকুন। ইনু এখানে ব্রাশ করছে,
আর এখানে তাকুন দেখছে। তুমি এখন রাতে কি দিয়ে ভাত খেয়েছো বলো তো? মিট দিয়ে। কি দিয়ে? মিট দিয়ে। আজকে তুমি জানো মিটটা কে রান্না করেছিল? বাবা। আচ্ছা, মা রান্না করলে বেশি ভালো লাগে না পাপা রান্না করলে বেশি ভালো লাগে? বাবা। হ্যাঁ, মা যদি শোনে না পিটুনি দেবে তোমাকে। আচ্ছা তুমি আস্তে করে বলো তো ইনু, যে তুমি কাকে বেশি ভালোবাসো, পাপাকে না মাকে? দুজনকে। কি? দুজনকে। ও, এর বেলায় বেশি। হ্যাঁ, আচ্ছা ইনু, তুমি একটা জিনিস বলো তো, হ্যাঁ। আমার দিকে তাকাবে। একটা জিনিস বলো তো, তোমাকে কে রাতে ব্রাশ করিয়ে দেয়? রাতে কে ব্রাশ করিয়ে দেয়? আমি। আবার আবার দুত্ত কথা, আমি। আবার দুত্ত কথা। আমি। আপ আমি। আমি। আপ। সবাই পাশে করবে, ঠিক আছে? হ্যাঁ, আবার বলো। পাশে করলে রাত ভালো থাকে। ওরে বাবারে, তোমার এত জ্ঞান! ও সাপি, এ তোমার জ্ঞান পাবি মেয়ে। এর বিশাল জ্ঞান। করো, ব্রাশ করো। কি করে ব্রাশ করো একটু দেখিয়ে দাও তো সবাইকে। সবাইকে ব্রাশ করে দেখিয়ে দাও। হ্যাঁ, বাহ। এই যে দেখো ইনু একা একা ব্রাশ করছে রাতে। বাহ বাহ বাহ, করো করো, ব্রাশ করো। এখানে দেখিয়ে দাও, এদিকে দেখিয়ে দাও, সবাইকে দেখিয়ে দাও ব্রাশ করা। দেখো ইনু একা একা ব্রাশ করে কত সুন্দর করে। ওখান থেকে এসে আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়ার পর রান্নাঘরটা আমি ক্লিন করলাম, বাসনপত্রগুলো একটা গামলার মধ্যে রাখলাম। আর এই যে এখন এই যে দুধ নিয়ে বসেছি। এখন আমরা রাত্রিবেলা ঘুমানোর আগে আমি, এনু, জামান তিনজনে মিলেই দুধটা খাই। এখনও পর্যন্ত রেগুলারিটি মেনটেন আছে, জানি না কতদিন থাকবে। তবে যেহেতু এখন এই যে একদম বাড়ির সামনে দিতে আসে না ভাইটা, তো নেওয়া হয়ে যায়। এবং এই দুধটা দেখছি যে আমার প্রায় 2 মাস 3 মাস হলো না গো নেওয়া, 3 মাস। তো ভালোই লাগছে দুধটা খেতে। যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। কারণ দইটাও বেশ ভালো বসে, তখনই বুঝলাম যে না ভালোই দিচ্ছে। আমাদের কাছ থেকে একটু দামটা বেশি নাই, এটা বলেই যে তোমাদেরকে ভালো দুধটা দিই। এবার যাই হোক, আমি তো আমার বিশ্বাসটা করে তাকে দিচ্ছি, এবার সে কি রিটার্ন দেবে সেটা তার ব্যাপার। তো যাই হোক, চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইল অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা, গুড নাইট।